আমার শরীর খারাপ হয়েছে, বউ দূরে বানাচ্ছে, এ শরীর খারাপ। এবার তো জলে যায়গা। কাঁধে মাথাটা রাখবো, ভালো লাগছে না। তোর নাকের কি তোকে খাইয়ে দেবো। হে হোয়াটস আপ গাইস, কেমন সবাই? সবাই বলছো যে প্র্যাঙ্ক 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 প্র্যাঙ্ক, অনেকদিন ধরে দাদা প্র্যাঙ্ক ভিডিও আসছে না, তো প্র্যাঙ্ক ভিডিও করো। সো আজকে আমি ডিসাইড করে এসেছি, মামকে বলে এসেছি জাগরণী মাঠে আসো। এটা হচ্ছে, এই মাঠটা হচ্ছে জাগরণী মাঠ, যেখানে মাম গাড়ি চালিয়েছিল। সেখানে আমি মামকে ডেকে দিয়েছি এবং মাম আসছে। সো আজকের প্র্যাঙ্কটা বন্ধুরা জাস্ট একবারে তোমাদের হাসতে হাসতে পেট ফেটে যাবে। এবারে সত্যি কথা বলতে আমার লেগেছে প্রচণ্ড ঠান্ডা, নাক দিয়ে ঘি ঝরছে কালকের থেকে, মানে প্রচুর পরিমাণে ঘি ঝরছে, ওষুধ মষুধ কিচ্ছু খাইনি। সো এমন একটা প্র্যাঙ্ক বন্ধুরা আজকে করতে চলেছে, আমার মনে হয় না ইউটিউবে সার্চ লিস্টে কেউ কোনোদিন পাবে, বা ইউটিউবে প্ল্যাটফর্মে এরকম কোনো প্র্যাঙ্ক মানে আমারই আটকে যাচ্ছে। সো আজকে অপেক্ষা করছি মাম কখন আসবে, তারপরে কথার ছলে আস্তে 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 মানে কথা বলতে 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 হুট করে ওটা করা শুরু করে দেবো, যাতে ওর কোনো ওরকম কিছু মনে না হয় যে আমি কিছু মানে প্ল্যান ম্যাফিক করছি। তো চলো মাম আসুক, ততক্ষণ আমি এইখানে খেলতে থাকি। সো গাইস, জাগরণী মাঠে ছেলেপেলে খেলছিল, যার কারণে একটা সুন্দর জায়গায় চলে এসেছি। সো মাম ওখানে এসেছিল, আমি বললাম মাম তুমি চলো একটুখানি সামনের দিকে যাই, কারণ ওইখানে ছেলেপেলে খেলে, তো এবার বল টল যদি লেগে যায় বাই চান্স, এই আমার বউটার গায়ে যদি বল লেগে যায় না, এর জন্য আমি এইদিকে চলে এসেছি। বল কি খবর? বল টল লেগে যায় না। বমি করলি কেন? ঠান্ডা লেগেছে আমার। তুই মুখের গোড়া এসে কাটছিস কেন? এভাবে চেঁচাচ্ছিস কেন? এ কি হলে এরকম করলি কেন? চেঁচাচ্ছিস কেন? লোকজন চলে আসবে না এদিকে? পাগল বে, ভরায়নি, কি আশ্চর্য লোক, ভরায়নি। আর তো গাইস কি বলবো, আমার মানে বউটা কোনোদিন মানুষ হবে না, একটুখানি নাটক করেছি। তোর হচ্ছে ভিতরে ভয় লেগেছিল, ওখানে ছেলেমেলে আছে না, আমাকে দেখবে না, তোর ভয় লেগেছিল, তাই ছেলে পেলে ভয় লেগেছে। কি কি ভয় লাগবে ছেলে পেলে? আমার বউটার দিকে তাকাবে, আমার বউটাও তাকাবে, এই ভয় ঢুকেছে মনে। তুই তো চরিত্রহীন আমি জানি, ছেলে পেলে দিয়ে তো বিশ্বাস নেই, তুই তো দেখবি, এটা জানা কথা আমার। নিজের চরিত্র আমার উপরে দিবি না গাইস, ও না এরকম করে ছেলে দেখে, এমনি করে ছেলে দেখে ও, এইভাবে ছেলে দেখে। বন্ধুরা, আমার বউ যে চরিত্রহীন সেইভাবে ছেলে দেখে। ও আরে যে এই গান গায়, এ ভি পটেগা ও ভি পটেগা, ইসকে বানা হে। দিবি না? বাবুল কাম খাচ্ছিস, খা, দিবি না? দিবি না? এদিকে এদিকে গাড়িতে বসবো, গাড়িতে বসবো, এদিকে গাড়িতে বসবো। কতক্ষণ আমি কি দিবি না? তো না দেবো না, কি দেবো না সেটা তো বল, কি দেবো না বল? তোর নাকের কি তোকে খাইয়ে দেবো। তোর প্যান্ট পরেছি সেখানে, আর তোর তার উপরে হচ্ছে নীল রঙের প্যান্ট পরেছি। নীল রঙের প্যান্ট পরেছি, চরিত্রহীন। বললাম না তো চরিত্রহীন। ও হচ্ছে ও জাগরণী মাঠে ছেলে পেলে খেলছিল, আর ও দেখছিল, চায় 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 দেখছিল। এর জন্য যে নিয়ে আইসি তার কোনো বোঝার অকাত নেই। তোকে নিয়ে আইসি জানিস কেন? তোর চোখ খারাপ, তোর চরিত্র খারাপ, তোর নষ্ট গোষ্ঠী খারাপ, তোর গোষ্ঠী নষ্ট, তোর গোষ্ঠী চরিত্রহীন, এর জন্য। এই আমি এমনি বলছি, কিন্তু বললাম ইশক জানা হে ইশক জানেগা, এবার তো জলে যায়গা। আইলা রে আইলা, মস্তি কা আইলা, আইলা রে আইলা। এই এই রাখ 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 রাখ, ওটা আনি আসি। ইশক জানা হে লা লা। এই মেয়েটা খুব অসভ্য, রাগ রাগ দিচ্ছি। তো গাইস, দেখলে তো আমার বউ আমাকে জুতো ছুঁড়ে মারে। এই হচ্ছে আমার বউয়ের মানে নীতি এবং ধর্ম, আর আমাকেই বলে পড়াই দিতে। আরে নাক খুশকাচ্ছে। তুই আসলি কেন রে আজকে? কেন? নোংরা।
আরে দিলামই তো না, আর গায়ে গায়ে হাত দিয়ে একটুখানি এবং করে নাই নাই হাতে নাই নে পর। আচ্ছা হ্যান্ডেল রাখছে নে পড়বো না, পর করবো না। আরে নাক আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে কালকের থেকে। আর তুই আসবি না। কালকে থেকে ভাত খাচ্ছি নাকি নাকের পোটার ঘি খাচ্ছি কিছুই বুঝতে পারছি না, শুয়ে খাই ফেলছি। কবি পটেগা বিস্কুট আইলা রে আইলা মস্তি। আরে ভরেনি ও, দেখে আবার কিরম শয়তান জানি একটা মেয়ে। তো গাইস কি বলবো, দেখো ঠান্ডা লেগেছে আর আমার বউ আমাকে পছন্দ করছে না। মানে মানুষের শরীর খারাপ হলে মানুষের বউটাও পাশে থাকে, এবং আমার বউ এরকম বউ যে আমাকে সহ্যই করতে পারছে না। তো তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোর মতো নাকের পোটা দেয় না। সো আমাকে তোমরা কমেন্ট করে জানাও বন্ধুরা, যে তোমাদের সাথে কে কে এরকম করে, মানে কার গার্লফ্রেন্ড বা বউ এরকম আছে যে শরীর খারাপের সময় দূরে সরিয়ে দেয় ধাক্কা মেরে, কাছে টেক কেয়ার করে না। না দিলে আমি তোর কাছে থাকতাম। তুই এরকম করলে আমি তোকে দূরে সরিয়ে দেবো, কারণ আরে ঘাম হচ্ছে ঠোঁটের উপরে ঘাম হচ্ছে, ওটা মুছলাম। আমার ভালো লাগছে না, আর ভালো লাগছে। মাথা রাখতে দে, সর মাথা রাখতে দে, কাঁধে মাথাটা রাখবো, ভালো লাগছে না। দেখছে কি হলো? শেষ পুরো এই আয় দেবো না। আরে আমার শরীর খারাপ হয়েছে, দেখো বন্ধুরা আমার শরীর খারাপ হয়েছে, আমার বউ দূরে পালাচ্ছে, আমার শরীর খারাপ হয়েছে, বউ দূরে পালাচ্ছে, শরীর খারাপ হয়েছে, আমার বউ দূরে পালাচ্ছে, আমার শরীর খারাপ হয়েছে, বউ দূরে পালাচ্ছে। সো গাইস এই দেখো কুরকুরে এনেছিলাম, কুরকুরেটা এখন আমি বসে খাবো, দেখবো কতক্ষণে আসে। কি করছিস? দিয়ে আইসিস কে এখন? তুই চলে গেলি, তুই আমাকে তুই নাকের পোটা দিচ্ছিস রে, তাই কি নাকের পোটা দিচ্ছিস? নাকে পোটা ঘৃণাবাস কেন? তুই দিবি না বল? দাম তো বল না। আর দিবি না বল, তুই বল, আমি তোর একটা মাত্র বোন। হ্যাঁ তুই নাকের পোটা দিবি তো বিবেকে লাগবে না। বিবেক যা, বিবেকে লাগছে, আর দিম না। তো আমাকে দিয়ে নাকের পোটা দিছি দেখে বিবেকে লাগবে? হ্যাঁ, ওটা নোংরা। ওই নাকের ফুটা থেকে আমার জ্বর আসবে, তোর ভাল লাগবে? আমি কষ্ট পাবো। ঘোরো, ভালো করে ঘোরো না। আরে চুলটা সামনে নাও, হ্যাঁ। তোর নাকা পোটা তুই খা, খা খা খা। কি তুই গিয়ে খাবি ওটা? না খাবো না, ভরাইনি আমি। পোটা নিজের নাকের পোটা নিজে খেলো। সো গাইস আজকে ভিডিও থেকে আমরা কি শিখতে পেলাম? আজকে ভিডিও থেকে আমরা শিখতে পেলাম মা হয় আর বউ ঝাঁটার কাঠি হয়। কারণ আমার ঠান্ডা লেগেছে ছোটবেলার থেকে, আমার জ্বর এসছে, সেটা হচ্ছে সেটা আমার মা চিরকাল কেয়ার করেছে, আমাদের মা যেমন করে। আর আমার বউকে দেখতেই পেলে। সো জীবনে একটা কথাই আমি বলতে চাই, মাদের কখনো অবহেলা করো না,
তো মাতে কখনো অবহেলা করো না, মা ইস মা হয়, বউ ঝাঁটার কাঠি হয়। আমি এটুকু আজকে ভিডিও থেকে আমরা এটাই শিখতে পারি। তো আমরা এই ভিডিও থেকে কি শিখতে পারি, যে কাউকে নাকের পোটা দিলে তাকে সহ্য করতে হয় না, তাকে ধাক্কা মেরে ফেলে দিতে হয়। কারণ নাকের পোটায় জীবাণু থাকে, আর জীবাণু কোনো কারোর গায়ে গেলে, অন্য কারোর গায়ে গেলে তাতে রোগ ব্যাধি হয়, কোনো ভালো জিনিস হয় না। তাই নাকের পোটা দেওয়া উচিত না। আর বন্ধুরা আমরা এর থেকে কি শিখতে পারি, যে কেয়ার নেওয়াও পুঙা মারা। সব বউয়েরাই কেয়ার করে, কিন্তু এই নাকের পোটা দেওয়াটা উচিত না। এটা অভদ্রতামি, এটা অসভ্যতামির মধ্যে পড়ে। ছোটবেলায় মারা করতো, কারণ যাতে মামনি গায়ে গায়ে গিয়ে এরকম করতো, দেখি মামনি কতক্ষণ সহ্য করে। ছোটবেলায় করতো, কারণ ছোটবেলায় আমরা বাচ্চা ছিলাম, তখন করতেই হবে। এখন করবে নাকি যাতা, ওর নাকের করবি, দেখবি বমি করে দেবে। সো গাইস, আমার পাশে যে আছে আমি আর তার সাথে কথা বলতে চাই না, কারণ সে একটা অকর্মণ্য আর হচ্ছে কেয়ারলেস লোক। সো গাইস, আমি এই ব্যক্তির সাথে কথা বলতে চাই না, কারণ এই ব্যক্তি একটা নোংরা লোক।